জয় হিন্দ, বন্দে মাতরম। আগামী 30শে নভেম্বর 2025 তোমাদের ডাব্লিউপি কনস্টেবল মেন এক্সাম। তো এই এক্সাম সেন্টারে যাওয়ার আগে কী কী ভুলগুলো তোমরা করবে না, কী কী জিনিস তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, এবার নতুন কী জিনিস থাকছে, এই বিষয়গুলো জানার জন্য ভিডিওটা দেখো অবশ্যই। আগে যেরকম প্রিলিমিনারি তারপরে মেন হতো, এখন কিন্তু সেটা হবে না। এখন একবারই পরীক্ষা হবে, তারপর হবে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর ইন্টারভিউ, তারপর মেরিট লিস্ট দেবে তোমাদের। তো এবছর কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়েছে, তো তোমরা সেই বিষয়গুলো যদি না জানো তো পরবর্তীতে অনেক সমস্যায় পড়তে হবে। তাই যে বিষয়গুলো বলছি খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবে। বলে রাখি, এবছর আধার এনরোলমেন্ট হবে, অর্থাৎ আধার কার্ড অরিজিনাল সঙ্গে অবশ্যই নিয়ে যেতে হবে, ঠিক আছে? আর সঙ্গে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড। এক্সাম সেন্টারে এবার যেহেতু আধার এনরোলমেন্ট হবে, আরও অনেক কিছু কাজ থাকে এক্সাম সেন্টারে ঢোকার আগে পরীক্ষাতে। তো সেই জন্য তোমাদের সবাইকেই বলবো যে 1 ঘন্টার হাতে সময় রেখে কিন্তু তোমরা সেখানে পৌঁছে যাবে। লাস্ট এন্ট্রি টাইম হচ্ছে 10:30। 10:30টার পর কিন্তু কাউকেই ওখানে এন্ট্রি দেওয়া হবে না। অতএব সবাই চেষ্টা করবে সময়ের, নির্ধারিত সময়ের আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ওখানে পৌঁছানোর। আর 85 মার্কসের এক্সাম, ঠিক আছে? তার মধ্যে ইংলিশ থাকবে 10 মার্কসের, জিকে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25 মার্কস, রিজনিং থাকবে 25 মার্ক, ম্যাথ থাকবে 25 মার্ক। নেগেটিভ মার্কিং আছে, 4টে ভুল হলে 1 নম্বর কাটা যাবে। এই মেন এক্সামে যত বেশি স্কোর করে রাখবে তোমাদের ইন্টারভিউতে কিন্তু তত সুবিধা হবে। তাহলে কী হবে, এইখানে যদি তোমরা যত বেশি স্কোর করতে পারবে, ইন্টারভিউতে সেই ভয়টা থাকবে না বা সেই চাপটা থাকবে না যে আমাদের মেরিট লিস্টে নাম আসবে কি আসবে না। পরীক্ষা আর বেশি দিন নেই, মাত্র 2 দিন পরেই পরীক্ষা। তোমরা সকলেই আশা করছি প্রস্তুতি ভালোভাবেই নিচ্ছ। খুব ভালো করে পরীক্ষা দাও এবং সবাইকে শুভকামনা রইল এই বেকার জীবনের জ্বালা থেকে নিজেকে মুক্ত করতে জি জান লাগিয়ে দাও, ঠিক আছে? আর এই চাকরিটা তোমাকে অতি অবশ্যই নিতে হবে, অনেক বেশি ভ্যাকেন্সি আছে। মন দিয়ে পরীক্ষা দাও এবং নিজেকে সফল করে সবাইকে দেখিয়ে দাও যারা তোমাকে বলেছিল তোমাদের কিছু হবে না। সবাইকে বেস্ট অফ লাক। তোমরা পরীক্ষাতে খুব ভালোভাবে স্কোর করার চেষ্টা করবে। আর একটা কথা বলতে চাই তোমাদেরকে, যে মা বাবার এই যে দুঃখ কষ্ট, একটা চাকরি পেলে ভাই সেটা কিন্তু দূর হয়ে যাবে। তো তাই সবাই চেষ্টা করো যাতে পরীক্ষাতে পাস করতে পারো এবং জি জান লাগিয়ে দাও পরীক্ষাতে পাস করার জন্য। আর আমি জানি তুমি পারবে, ঠিক আছে? হার মানো না।